একটা কবিতা মাথায় এলো, জানি না। আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না, কয়েল না জ্বললে ধুমা উড়বে না, ধুমা না উড়লে মশা মরবে না, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না। আরে ওমর ভাই, তুমি আর ভালো হইলা না। তুমি যে কারে বাস দিছো এটা কিন্তু আমি বুঝছি। মস্কারা করে কথা বলবেন না তো আঙ্কেল। কবিতাটা তাড়াতাড়ি লিখে লাই। কবি গুরু, আরে শিবাল্লি তুমি আসছো, কিন্তু এত দেরি হলো কেন? আরে ওমর ভাই, দেরি হইব না তো কি হইব? তুমি তো ডুপ্লিকেট, আসল কবি কাফির কাছে গেছিলাম। ওই হাসস করে একটা থাপড়ে কেন? তুমি আসবা শুই না আমি বইসা আছি একা, গোলাপান সব তারাই দিছি, কইরা লাইছি একদম ফাঁকা। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। জায়গা ফাঁকা করছো ভালো হয়েছে। তুমি কবি মানুষ, তুমি তো আর খোলামেলা ভাবে কথা বলতে পারো না। তোমার কথা বলতে হবে চুপি চাপি। তা আমার জন্য গোলাপ ফুল আনছো? গোলাপ তো আনে নাই, কিন্তু ফুল আনছি গাদা, কারণ আপনার মাথার চুল সাদা। তুমিও কবিতা কও? আরে কবিতা কইমু না কি কইমু, সারাক্ষণ কবির সাথে থাকি, কবির হাত ধরি, তো কবিতা শিখবো না? কবিতা না শিখলে কি হয় তুমি বুঝো না মনে হয়। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। বুঝলাম না, বাংলাদেশের সব মানুষ কেমন জানি কবি হয়ে যাইতেছে। থাক, ফুল আনা লাগবে না, বসো, তুমি তো নিজেই একটা ফুল। জানি কবি থাকবে না কি থাকবে, কবি দিয়ে দেশ ভরা তো থাকবেই। জায়গায় জায়গায় কবি বের হইতেছে, নতুন নতুন কবি নতুন নতুন বই লিখতেছে, নতুন নতুন দোকান দিতেছে। আপনি এই জায়গায় বসে কি করতেছিলেন? আমি কবিতা লিখতেছিলাম, কারণ আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। আচ্ছা ঠিক আছে, আপনার প্রাক্তনকে ক্ষমা করা লাগবে না, আপনি একটা কবিতা বলেন। ঠিক আছে ঠিক আছে। তা কি কবিতা লিখলেন একটু শোনান তো। তা আমি শোনাবো, কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। প্রাক্তন কি তোমার ক্ষমার ব্যাপারে বই আছে? আচ্ছা প্রাক্তন কোমরে থাক মাথায় থাক, সে প্রাক্তনটা কি সেটা তো বলবেন। না বলে খালি প্রাক্তনকে ক্ষমা করবেন না, প্রাক্তনকে ক্ষমা করবেন, এটা কি? বইয়া থাকুক বা না থাকুক, প্রাক্তনকে আমি কখনোই ক্ষমা করবো না। ক্ষমা করতে হবো না, আপনি কবিতা শোনান। কবিতা শোনাবো, কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। আরে প্রাক্তন 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 বারবার বলতে বলতে যে মাথা নষ্ট করে দিতেছে। আরেকবার প্রাক্তন বললে সাথে যেটা আছে না ওটা বিসি ফাড়ায় দিব। আরে এটা কার কাছে আইলাম আমি? ও জীবনে তো চলে প্রাক্তন দিয়া। আচ্ছা থাক, কবিতা শুনেন। কবিতার নাম হলো প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। বুঝতে পারছি উমরের মাথা নষ্ট হয়েছে, এ প্রাক্তন প্রাক্তন বইলে আরো 2 সেটের মাথা নষ্ট করব, তার থেকে আগেই জায়গা এই জায়গাতে। কবিগুরু, আমি জানতে চাই বর্তমানে কি করলে সফল হওয়া যাইব? বর্তমানে সফল হইতে গেলে প্রাক্তনটা দিয়ে ব্যবসা করতে হইব। আমি বুঝতে পারছি আজকের প্রাক্তন আর শেষ হবে না। मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এখানে সমাপ্তি করলাম। ওমর ভাইয়ের যেহেতু মাথা নষ্ট হয়ে গেছে, একই কথা বারবার বলতেছে, পরবর্তী ভিডিওতে ভালো কিছু নিয়ে আসবো। অবশ্যই আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছার জন্য। এই জন্য আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। ধন্যবাদ।